গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়িতে হয়। গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়িতে হয়। গুরুকুলেতে যাবি মনোরা, ওরে মন কোন কুলেতে, কোন কুলেতে যাবি মনোরা। দুকুল ঠিক রয় না গাঙ্গে, এক কুল রয় আর এক কুল ভাঙ্গে। দুকুল ঠিক রয় না গাঙ্গে, এক কুল রয় আর এক কুল ভাঙ্গে। দুকুল ঠিক রয় না গাঙ্গে, এক কুল রয় আর এক কুল ভাঙ্গে। ওরে এমনি যেন সাধু সঙ্গে বেদবিধির কুল দূরে যায়। রোজা পূজা বেদের আচার, রোজা পূজা বেদের আচার, মন যদি হয় করো এবার। রোজা পূজা বেদের আচার, রোজা পূজা বেদের বেদের আচার, মন যদি হয় করো এবার। বেজাতির কাজ বেদান্তর, মায়াবাদীর কার্য বেজাতির কাজ বেদান্ত। ওরে পাগলে বেজাতির কাজ বেদান্ত, মায়াবাদীর কার্য নয়। গুরুকুলেতে যাবি ওরে তুমি ভেবে বুঝে, ভেবে বুঝে এক কুল ধরো, তোটা নাই কেন ঘুরে মর। ওরে ভেবে বুঝে এক কুল ধরো, তোটা নাই কেন ঘুরে মর। ওরে ভেবে বুঝে, ভেবে বুঝে এক কুল ধরো। অনেকে কয় পীর ধরছি, এই পীর ভালো না, এটা চেঞ্জ করে আর একটা ধরবো। বাবা, যারা এই গুরু পাল্টানের স্বভাব, এমন বিশ্বাসও কিন্তু আছে 5 জায়গায় মুরিদ হইছে খেলাফতের জন্য। যে জায়গায় খেলাফত দিব ওই জায়গায় সে ভক্ত খাঁটি।
আমি একটা কথা বলি, কথাটাই অনেকে বেজার হয়। যেদিন থেকে বয়াতিরা পিসা বইছে ওদিনকে এই তরিকতের মাথায় বড় একটা বাড়ি পড়ছে। হ্যাঁ, আমি আগের মঞ্চে বলেছি, গুরুর ভিতরে লোভ থাকতে পারবে না, লালসা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না। কিন্তু আমার দয়াল বলতো, মানিক রে, সাজা গুরু আমার অসীম চাঁদ, অসীম বাউল বাবাজির সাথে এক মঞ্চে গান বলছিল, বাবা সাজা গুরু আর বাজা নারী এটা সমান কথা। বাজা নারী যেমন সন্তানের দুঃখ বুঝে না, দরদ বুঝে না, প্রসবের বেদনা বুঝে না, তেমনি সাজা গুরুও কখনো ভক্তকে পার করতে পারবে না। আমি বলবো, জ্ঞানী গুণীজনরা বলে, ভাত খাও চাই না, গুরু ধরো যাই না। কোন যাই না? আগে নিজেকে জানো, নিজেকে জানলে ওই গুরুটা ঠিক গুরু কিনা এটা তাকে বুঝতে পারবা। হ্যাঁ, গুরুকে অবশ্যই নজরানা হাদিয়া দিতে হয়, এটা গুরুর চাহিদা থাকতে পারে না। ভক্ত যতটুকু পারে ততটুকুই দিবে। কিন্তু চাইয়া যে ভক্তর কাছ থেকে গুরুরা যারা নেয়, নিজেকে মধ্যেই অভাব, ভক্তের অভাব কিভাবে ও সারবো? এর জন্য হলো সাজা গুরু। সাজা গুরু এই পারে সাজা না পাইলো ওই পারে সাজা থেকে মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। তাই সাইজি বললেন, দেবে বুঝে এক ফুল ধরো, তোমরা নাই কেন ঘুরে মরো। ও তুমি ভেবে বুঝে কুল ধরো, তোমাকে ঘুরে মরো। দেবে বুঝে এক ফুল ধরো, দেবে বুঝে এক ফুল ধরো, তোমরা নাই কেন ঘুরে মরো। সিদার সাইকেল লালন তো কুফরাবে কোন সময়। সাইজি সিরাজ সাইকেল লালন তোমার। সাইজি সিরাজ সাইকেল লালন তোমার, কুফরাবে কোন সময়। কুলেতে যাবি বনরা। ওরে গুরু কুলে যেতে হলে লোককুল ছাড়িতে হয়। গুরুকুলে আপা কি কম, দুঃখের কথা কওয়া যায় না, মিডিয়ার যুগ তো। দেখবেন যারা ঘুষ দিয়া, অনেক বয়াতি আছে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে গান করে, টাকা দিব দূরের কথা, ও ঘুষ দিয়া ওই চ্যানেলে গান করব কেন? এইখানে 20,000 টাকা ঘুষ দিব, চ্যানেলে গান গাইলি তো ভাইরাল হইব, ভাইরাল হলে বিভিন্ন জায়গায় অনেক টাকা কামাইব। এর জন্য অনেকদিন আগে একটা গান লিখেছিলাম, আমি দেখলাম ভেবে চিনতে, সত্যের অবস্থান থাকে তলোয়ারের নিচে। যারা প্রকৃত সত্যবাদী, যারা প্রকৃত শিল্পী, আমার বাংলাদেশে তো তাকে তো 2 পয়সার মূল্য নাই। বর্তমান ভাইরালের যুগ চলতেছে, যে যত তেল মালিশ করতে পারে, পাম্পট্টি দিতে পারে, সে তত বড় শিল্পী হইতে পারে। আর আমি বলি, এই দুনিয়াটা হলো মাত্র 2 দিনের। বিজয় সরকার বলেছে, 2 দিনের মুসাফির, ফিরে চলো ঘরে। যাওয়াটাই সত্য। এই দুনিয়ার যশ খ্যাতি সম্পদ মান যাহা কিছু আছে, দুনিয়াটা দুনিয়াই থেকে যাবে। আমি বলি, আমার মন এবং মুখ যদি এক না হয়, আমি আল্লাহর দরবারে মুনাফেক হয়ে যাব। আমি মুখ দিয়ে বলবো আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসাটা যেন আমার অন্তরে থাকে। আর অন্তরে যদি ভালোবাসা না থাকে, মুখে মুখে ভালোবাসা, এই ভালোবাসার জন্য আল্লাহর কাছে অবশ্যই তার জবাবদিহিতা করতে হবে।
তাই নয় না, হৃদয় থেকেই যেন প্রেম ভক্তি ভালোবাসা সবার প্রতি সবার থাকে। আমি এই জন্মে না, আরো যদি কয়েকটা জন্ম পাই, কোনদিনও কারো হাতে পায়ে তেল রইলা কমো না যে আমার একটু মিডিয়ায় নিয়ে দাঁড়া করা। কিন্তু সেখানে দাঁড়াইতেছে কারা? দাঁড়াইতেছে এই যে লালন সাইজি গান গাইছে না, সাইজির বাণীর মধ্যে সোনার মান গেল রে ভাই বেঙা এক পিতলের কাছে। পিতল দেখতে চকচক করে, কয়দিন পরে রং থাকে না, কিন্তু খাঁটি সোনা সবসময় সোনাই থাকে। তাই বলবো অবশ্যই বুঝে শুনে, কারণ মানুষ হলো একমাত্র শ্রেষ্ঠ জীব, এর জন্য মানুষকেই বুঝে শুনে পথ চলতে হয়। দেওয়ান সাহেব রশিদ চিশতি বলেছেন, তিনি বলেছেন কি, হিসাব করিয়া যেজন চলে আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কোরআনেও তাই বলে। তাই ওই হিসাবের দায়ে যেন আল্লাহ আমাকে কখনো না ফেলায়। সকলে ক্ষমা করবেন, অনেক কথা বলেছি, কষ্ট পেলে ক্ষমা করে চরণে আসলাম। ওরে গুরুকুলে যেতে হলে লোককুলো ছাড়িতে হয়, গুরুকুলে যেতে হলে লোককুলো ছাড়িতে হয়। গুরুকুলেতে যাবি মনোরা, খবর রে গুরুকুলেতে যাবি কুলেতে যাবি মনো।